কথা বলতে পারে না, হাঁটতেও পারে না, অন্তত ছেলেটা আমার কাছেই আছে, এটাই অনেক। আবেগঘন পৌলমী বসু চ্যাটার্জি। এক রাতেই কেন থমকে গিয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাতি রণদীপ বসুর স্বপ্নময় জীবন? বিবাহ বিচ্ছেদের ঝড় পেরিয়ে বর্তমানে ছেলেকে নিয়ে কেমন আছেন তিনি? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। জীবনের পথ চলা কখন যে হঠাৎ থমকে যাবে তা আগে থেকে কেউই জানে না। এক মুহূর্ত আগেও সবকিছু স্বাভাবিক, আর পরের মুহূর্তেই বদলে যায় চেনা ছন্দ। স্বপ্ন, পরিকল্পনা, ব্যস্ততা সবকিছুর মাঝখানে আচমকাই নেমে আসে অন্ধকার। তবু মানুষ বাঁচে আশায়, লড়াইয়ে আর ভালো থাকার জেদে। প্রতিকূলতার মাঝেও কেউ কেউ খুঁজে নেন ইতিবাচক থাকার শক্তি। এই লড়াইয়ের গল্পই যেন বহন করে চলেছেন কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী বসু চ্যাটার্জি। নাচ ছিল তার প্রথম ভালোবাসা, কিন্তু অল্প বয়সে বিয়ে ও সংসারের দায়িত্ব তাকে সরে যেতে বাধ্য করে সেই নাচের জগৎ থেকে। আজ তিনি নাটক নিয়েই ব্যস্ত, তবে ব্যক্তিগত জীবনের গভীর লড়াই তাকে বারবার নতুন করে শক্তিশালী করে তুলেছে, বিশেষ করে ছেলে রণদীপ বসুকে ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলে রণদীপকে নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। 2017 সালের 31শে মার্চ গভীর রাতে নিউ আলিপুর স্টেশন রোডে ভয়াবহ বাইক দুর্ঘটনার শিকার হন তার ছেলে রণদীপ। বন্ধুর সঙ্গে বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে ধাক্কা মারে তাঁর বাইক। মাথায় গুরুতর আঘাত পান রণদীপ। সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সে তার ব্রেন সার্জারি হয়। বহুদিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যুকে হারিয়ে বাড়ি ফিরলেও স্বাভাবিক জীবনের ছন্দ হারিয়ে ফেলেন রণদীপ। দাদুর পথ অনুসরণ করে অভিনয়ে পা রাখা এই তরুণের প্রথম ছবি ছিল ফুটবল ভিত্তিক। ধীরে ধীরে পরিচিতিও পাচ্ছিলেন, কিন্তু দুর্ঘটনার পর হাঁটাচলা, কথা বলা সবই থেমে যায়। 2020 সালে দাদুর প্রয়াণ, তার কিছু পরেই দিদার চলে যাওয়া, সব কষ্টই নীরবে সহ্য করেছেন তিনি। আজও পুরোপুরি কথা বলতে পারেন না, তবে ধীরে ধীরে হাঁটার চেষ্টা করছেন। হুইল চেয়ারে বসে মায়ের নাটক দেখতে যান। পৌলমীর কথায় অনেক ভালো আছে রণদীপ। নিজে উঠে বসতে পারে, মাথা খুব তীক্ষ্ণ, ভীষণ রসিক আর ইতিবাচক। জানে ওকে নিজের পায়ে দাঁড়াতেই হবে। মায়ের বিশ্বাস একদিন ছেলে আগের মতোই স্বাভাবিক জীবনে ফিরবে। তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি ছেলে আজও তার পাশে আছে, লড়াই করছে। নিজের বিবাহ বিচ্ছেদের জীবনে কঠিনতম সময়েও এই বিশ্বাসই তার একমাত্র শক্তি। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকম নতুন কোনো আপডেট নিয়ে।